সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, যদি বাবা আর ভাইয়ে ঈমানের ক্ষেত্রে কুফরিরে বেশি প্রাধান্য দেয় গো নবী, ও দয়াল নবী, বাবারে ভাইয়ের অন্তরঙ্গ বন্ধুর খাতা থেকে ডিলিট করতে আল্লাহ কইয়া দিছে। নবী গো, ও নবী, ও নবী, ও দয়াল নবীজি, তাইলে আমাদেরকে যদি একটু কইয়া দিতেন কেমনে আপনারে ভালোবাসতাম, কেমনে আল্লাহরে ভালোবাসতাম, কিভাবে আপনাদেরকে ভালোবাসলে আমরা পূর্ণ ঈমানের স্বাদ পাবো, ঈমানদার হব। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া কয় নবী গো, ও গো দয়াল নবীজি, আগে কঠিন হুকুম জারি করছি আমি আল্লাহ, এখন সমাধানের ফয়সালাটা জারি করবো আমি আল্লাহ। আগের কথাও আপনার জবানে বাহির হইছে, এই কথাটাও আপনার জবানে বাহির হইব, কিন্তু আগের কথাটা আমার পক্ষ থেকে ডাইরেক্ট আপনার জবান দিয়া বাহির হইছে, আর এখনকার কথাটা আমি কইছি আপনারে, আপনি কইবেন তাদেরে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট না ভায়া হয়ে যাবে, ভায়া মাধ্যম হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় কুল, হুজুর আপনি বলেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ কয় কুল, হুজুর এবার আপনি কোন, আমি যে কইছি সংক্ষেপে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, আমি কইছি সংক্ষেপে হুজুর বাপের কথা আর ভাইয়ের কথা। সাহাবীরা আর একটু ক্লিয়ার ভাবে জানতে চায়, আর একটু ক্লিয়ারলি তাদেরকে জানায়া দেন, জানায়া দেন। নবী গো ক্লিয়ার করেন। নবী কয় আল্লাহ কি কইতাম? আল্লাহ কয় কোন ইন কানা আবাউকুম, যদি তোমার বাবা থেকে, ওয়া আবনাউকুম, যদি তোমার সন্তানের থেকে। বাবা খেয়াল করেন, যদি আপনার বাপের থেকে, এরপরে কয় আপনার সন্তানের থেকে। সন্তান মানে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন, যদি আপনার বাবার থেকে, যদি আপনার সন্তানের থেকে, ওয়া ইখওয়ানুকুম, যদি আপনার ভাইয়ের থেকে, ওয়া আজওয়াজুকুম, যদি আপনার বউয়ের থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। বউরে কত ভালোবাসে, কত ভালোবাসে। ভালোবাসাটা এটা জরুরি, বউরে বেশি করে ভালোবাসবেন, ঠিক আছে নি? দেখো বউ নাই, হেরা বিপদে পড়ে গেছে, আর চিন্তা করিস না, আইতাছে। যারা বউ আছে বেশি করে ভালোবাসবেন, কারণ হেগর আল্লাহ বানাইছে বাম পাজরের আড্ডি দিয়ে, এই জায়গাতে বানাইছে। ইচ্ছা করলে শরীরের আরো কত জায়গাতে আড্ডি আছে, হেনতে না নিয়ে এই জায়গাতে নিছে। কারণটা কি জানেননি? ওরা এই জায়গার জিনিস, তারা আল্লাহ বানাইছে ভালোবাসার জিনিস। খালি ভালোবাসবেন, মহাব্বত করবেন। তাও নিজের বউরে, বউরে ভালোবাসবেন, নিজের ডা বুঝছেন। কিন্তু আবার কই না বলে হুজুর কইছে বউরে ভালোবাসতে, উল্টা পাল্টা কিছু বউরে ভালোবাসবেন। আল্লাহ কয় হুজুর আপনি বলে দেন, বলে দেন, বলে দেন গো নবী, ও নবী, ইন কানা আবাউকুম, তোমাদের বাবার থেকে, ওয়া আবনাউকুম, সন্তানের থেকে, ওয়া ইখওয়ানুকুম, ভাইয়ের থেকে, ওয়া আজওয়াজুকুম, তোমার বউয়ের থেকে, বিবির থেকে, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন সবার থেকে। সুবহানাল্লাহ। কেউ রে বাদ দিছে নি? বাদ দিছে? বাবার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, ভাইয়ের থেকে বেশি, বিবির থেকে বেশি, আত্মীয় স্বজন সবার থেকে বেশি। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আল্লাহ কয় তোমাদের প্রিয় সম্পদ যেটারে তোমরা ভালোবাসা, ওই ভালোবাসার সম্পদ থেকে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই সম্পদ তোমরা ক্ষতি হওয়ার, যেই ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হওয়ার ভয় করো। ব্যবসারে ভালোবাসি না আমরা? ব্যবসার জন্য রাতের 4টা বাজে মার্কেটে চলে যাই দোকান খোলার জন্য। যারা হোটেলের ব্যবসা করেন সকালে পরাটা
বানাইতে হবে। রাতে 3টা বাজে উঠটা খামির গোলান শুরু করে, ঠিক নেই? ঠিক না? সন্ধ্যা রাত্রে গোলায়া থুইয়া যায়, রাতে 3টা বাজে উঠটা আলু ভাজি ডাইল ভাজি সব গরম করন লাগে, তারপরে হালুয়াটা জাগা মতন রাখন লাগে, প্লেট বাড়ি রাত্রে দুইয়া থুইয়া গেছে কিন্তু সকালে ডিসপ্লে করন লাগে, সুকেশ বাইর করতে হয়, কর্মচারী আয়া তাওয়া গরম করন লাগে, চুলার ভিতরে আগুন দেওয়ান লাগে। কি মিছা কথা কইছি? কইবার হুজুর আপনি কি হোটেলের মেসিয়ারা ছিলেননি? আরে ভাই হুজুর রে ছোট করার আর রাস্তা বিশ্রায়া পাইলা না। সবাই সকালে হোটেলে গিয়ে নাস্তা খায়, সবাই জানে হোটেল আলায় কেমনে হোটেল চালায়, ঠিক না? এদের কি গোপন কিছু আছে নাকি? সবই তো খোলা। এদের পুরো দোকানের চুলা চাক্কি সবই বাইরে। বিচ্ছেদ যদি রুটি বানায় দেয় তাও তো তুমি কবে বলে এই বেজাল্লা রুটি বানায় দিছে, বেটা নগদ বানায় দেয়, নগদ বানায় দেয়। যেই ব্যবসারে যেই বাণিজ্যরে আপনি ভালোবাসেন, যে ব্যবসার জন্য রাতে 3টায় ঘুম ভেঙে দিলেন, নামাজ পড়তে পড়তে যেখানে নামাজ আদায় করে সাথে সাথে ব্যবসা শুরু হয়ে যায়, কত পরিশ্রম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত ভালোবাসা। দোকান সুন্দর করে সকালে ঝাড়ু দেয়, দুপুরে ঝাড়ু দেয়, ময়লা হইলে ঝাড়ু দেয়, নিজে না কোলাইলে কর্মচারী রাখে, কত ভালোবাসা, কত মহব্বতের ব্যবসা। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, এ সমস্ত কিছু আমার কিনা তার দাও না আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি। আল্লাহ কয়, এইবার আল্লাহ কয়, এইবার আল্লাহ কয় বাপের থেকে, সন্তানের থেকে, ভাইয়ের থেকে, বিবির থেকে, আত্মীয় স্বজন থেকে, নিজের অর্জিত সম্পদ থেকে, নিজের ব্যবসা বাণিজ্য যেটা লাভ হইলে আপনার খুশি হন, লোকসান হইব বললে ভয় করেন, ভয় করেন, ব্যবসার ক্ষতি হইব বলে ভয় করেন। এই সমস্ত বিষয় আল্লাহ উল্লেখ করলো। দেখেন, রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছাড়া আত্মীয় স্বজন যারা, সবার কথা আল্লাহ উল্লেখ করলো। এমনকি কাজের কথা, কর্মের কথা উল্লেখ করলো, সম্পদের কথা উল্লেখ করলো। আল্লাহ সব উল্লেখ কইরা আল্লাহ কয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহরে আমার রাসূলের এই সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা বলেন, বাবা আগে না নবী আগে? সন্তান আগে না নবী আগে? ভাই আগে না নবী আগে? বিবি আগে না নবী আগে? মাল সম্পদ দৌলত আগে নাকি নবী আগে? কে আগে? কে আগে? নাকি মাল আগে, সম্পদ?